আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে রেখেছি পোড়ানোর ঝামেলা ছাড়াই সহজেই বেগুন ভর্তা রেসিপি। এই রেসিপিটি খেতে অত্যন্তই সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকতে হবে। এখানে আমি ১০০ গ্রামের মতো একটি বেগুন নিয়েছি। বেগুনটি আমি ক্লিন করে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে আমি বেগুনের মুখটা কেটে নিব। বেগুনের স্লাইস গুলো খুব ভালোভাবে একই পরিমাণে কেটে নেব যেন ভাজার সময় একসাথে আ প্রত্যেকটা পিস ভাজা হয়ে যায়। তো এভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা কাটা হয়ে গেলে একটি মিক্সিং বলে নিয়ে বেগুনের স্লাইস গুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং আধা চা চামচ মরিচের গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে আমি বেগুনের স্লাইস গুলো খুব ভালোভাবে আহ, মিশিয়ে নিব। প্রত্যেকটা বেগুনের টুকরার সাথে উপকরণগুলো আমি এভাবে আলতোভাবে মিশিয়ে নিব। তো আমার এভাবে প্রত্যেকটি বেগুনের টুকরা আহ লবণ হলুদ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি এখন ভেজে নিব। তো চুলায় আমি একটি প্যান নিয়েছি। প্যানটি গরম হলে এতে আমি এই চামচের ২ চা চামচ সরিষার তেল নিয়েছি। যেহেতু আমি বেগুনের ভর্তা করব, তো বেগুনের ভর্তা ফ্লেভারের জন্য সরিষার তেল দেওয়াটাই সবথেকে ভালো। এখানে আমি নিয়েছি ৪-৫ টা শুকনা মরিচ এভাবে ভেজে নিয়েছি আমি এবং অবশিষ্ট তেলে বেগুনের পিসগুলা এভাবে ভেজে নিব। এখানে আমি নিয়েছি ৪ পিস রসুনের কোয়া। এগুলো আমি এভাবে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। বেগুনের সাথে আমি রসুনগুলা দিয়ে দিছি যাতে বেগুনের সাথেই এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পারছেন যে এক পাশ হয়ে গেছে। এর জন্য আমি সবগুলা রসুন এবং বেগুনের পিচগুলা উল্টিয়ে দিব। তো সতর্কতার সাথে অল্প আছে বেগুনের পিচ টুকরাগুলা উভয় পাশ এভাবে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তা না হলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। তাই অল্প আছে বেগুনগুলো এভাবে সিদ্ধ করে নিব। চাইলে আপনারা ঢেকেও নিতে পারেন এখানে। তো আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি। বেগুনগুলা খুব ভালোভাবে এখানে আমার ভাজা হয়ে গেছে। এবং রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বেগুনটা তুলে নিব। তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিব। তো বেগুনটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি বেগুনের গায়ে যে খোসাটা আছে, খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটা বেগুনের পিচের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে অবশিষ্ট খোসাটা আমি ফেলে দিব এবং বেগুনের অংশটা নিয়ে ভর্তা তৈরি করব। বেগুনটা আমি একটু সাইড করে রেখেছি। এখানে আমি নিয়েছি আমার ভেজে রাখা শুকনা মরিচ, রসুন এবং নিয়েছি একটু কাঁচা মরিচ এভাবে রিং করে কেটে নিয়েছি পরিমাণ মতো অর্থাৎ আধা কাপ পেঁয়াজ কুচি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচগুলো খুব ভালোভাবে চটকে নিব। এর সাথে আমি রসুনগুলাও এর সাথে এভাবে ভেঙে নিব। রসুনগুলা ভাঙা হয়ে গেলে এখানে আমি যে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে মিক্সিং করে নেব। এভাবে আস্তে আস্তে মিক্সিং করার পরে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি আলাদা একটা ফ্লেভারের জন্য নিয়ে নিলাম ধনেপাতা কুচি। ২ চা চামচ ধনেপাতা কুচি এখানে আমি নিয়েছি। তো খুব ভালোভাবে এভাবে মিক্সিং করে নিব। খুব সফট একটা আ পেঁয়াজ কুচি তৈরি হয়ে গেছে। এখানে আমি কাঁচা মরিচটা এড করে দিব। কাঁচা মরিচটা কিন্তু আমি ফ্লেভারের জন্য নিয়েছি।
ঝালের জন্য নিইনি, তাই বেশি চটকালাম না। এখানে আমি নিয়ে নিলাম বেগুনটা, যেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। বেগুনের পিসগুলা দিয়ে আমি খুব ভালোভাবে চটকিয়ে নিব উভয় উপকরণগুলো। এখানে আমি একটু সরিষার তেল ব্যবহার করব। এখানে কমই আমি নিয়েছি সরিষার তেল, কেননা আমি সরিষার তেলটা দিয়েই বেগুনটা ভেজেছি। তাই সরিষার তেলের পরিমাণটা এখানে কম নিয়েছি। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে চটকে নিব। তো দেখতেই পারছেন কতটা সফট হয়ে গেছে এবং স্টিকি ভাব চলে আসছে। তো আমার বেগুন ভর্তাটা প্রায় চটকানো শেষ। এটা এখন আমি সার্ভ করে দেখাবো। তো এভাবে আমি সার্ভিং বলে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার বেগুন ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন যে বেগুন ভর্তাটা কেমন হয়েছে। তো আশা করি আমার ভিডিওর সাথে সবাই সম্পূর্ণ থেকে ফুল ওয়াচ করবেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।